ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল আজকে সম্মানিত ভিউয়ারদের জন্য পাকা আম্রপালি আমের অমৃত স্বাদের বড়া নিয়ে হাজির হয়েছি। আমি এই বড়াটা তৈরি করার জন্য কি উপকরণ নিয়েছি, এখানে 2টা আম্রপালি আম নিয়েছি, পাকা খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। আর নিয়েছি 3 টেবিল চামচ চিনি, যেহেতু আমটা অনেক মিষ্টি সুতরাং চিনির অংশটা কমই লাগবে। নিয়েছি 1 চিমটি লবণ, সামান্য পরিমাণ খাবার সোডা। এবার আমগুলাকে খোসা ছাড়িয়ে আমি কষলিয়ে নিচ্ছি। যদি আমগুলো একটু শক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ব্লেন্ডও করে নিতে পারেন। এই আমগুলো অনেক পাকা, আমি হাতের সাহায্যে এগুলো করতে পারবো। এবার এই আমের ক্লাতগুলাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে মসৃণ করে নেব। ব্লেন্ড করে নেওয়াই বেটার, তো আমি ব্লেন্ডারে যাচ্ছি না মাখামাখি করতে, আমি হাতের সাহায্যে এটাকে মিহি করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনিটুকু, দিয়ে দিচ্ছি আটাটুকু, সেই সাথে স্বাদমতো লবণ, এবং এই উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। অমৃতের স্বাদ কেন বলছি, এটা এতটাই মজাদার হয়েছে, এত লোভনীয় যে কারো কাছে প্রিয় হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা, এটাকে ফোলাতে সাহায্য করবে। এবার সোডাটাকেও আমি খুব ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ধরনের একটু আঠালো শেপ আসবে। এবার আমি এই যে ডোটা তৈরি করেছি এটা প্রস্তুত হয়ে গেছে বড়ার জন্য। আমি হাতটাকে একটু বলের কিনারে এরকমভাবে মুছে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল গরম করে তার মধ্যে অল্প অল্প করে আমি হাতে ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে চামিচের মাধ্যমেও দিতে পারেন। তো হাতে দেওয়ার কারণে একটু এবড়ো তেবড়ো হয়ে যাচ্ছে, সমস্যা নেই, একটা সুন্দর শেপ দিয়েও করতে পারেন। একটা যখন হয়ে যাবে কিছু তখনই আরেকটা দিবেন, এতে করে একটার গায়ে আরেকটা আটকিয়ে যাবে না। একটা কিছুক্ষণ হওয়ার পর আরেকটা দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। চুলায় দেখতে পাচ্ছেন এবার একটা পাশ যখন কিছুটা অংশ হয়ে আসছে আমি একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা কিছুক্ষণ সময় হওয়ার পরে উল্টাতে হবে, অন্যথায় ভেঙে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম, ও 4টা হওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা মচমচা হবে না, একটু সফট নরম নরম থাকবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতো লাগবে। যেগুলো হয়ে গেছে আমি স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি, তেলটাকে জড়িয়ে নিব। বাকিগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। এই রেসিপিটা পুরো অনলাইনে পাওয়া যাবে কিনা আমি জানি না, আমি কারো থেকে ফলো করিনি, আমি নিজের আইডিয়া থেকে এটা তৈরি করতে চলে এলাম। গতকালেও আমি কয়েকটা তৈরি করে খেয়েছি, আমার কাছে অনেক মজাদার হয়েছে, ভাবলাম আপনাদের মাঝে একটা শেয়ার করি, তাই শেয়ার করতে চলে এলাম। আমি যেগুলো হয়েছিল সেগুলো নামিয়ে আরও কিছুগুলো দিয়ে দিয়েছি। এগুলাও হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে কত সুন্দর টইটুম্বুর হয়েছে। সবগুলো আমি এভাবেই বেজে নিলাম। মাশাআল্লাহ, এতটা সুপার হয়েছে কি বলবো, দেখেন চাপলে মিষ্টির মতো তুলতুলে নরম হয়েছে, একেবারে মনে হচ্ছে যেন মিষ্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট নরম হয়েছে ভিতরটা, আর এতটা মজাদার হবে যা আমার কল্পনার বাহিরে, কি বলবো। আপনারা একবার ট্রাই করবেন, প্রত্যেকেই। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রূপে। আল্লাহ হাফেজ।